আমরা উপস্থিত হয়েছে কাটাকাল রামকৃষ্ণ মিশনে। দেখা গেছে আজকে বন্যায় পীড়িত 5 শতাধিক পুরুষ মহিলাদেরকে বর্তমানে রিলিফ দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যে আমি রামকৃষ্ণ মিশনের যিনি মহারাজ আছেন উনি রিলিফ বন্টন করছেন। বর্তমান সময়ে আমি এই রিলিফ বন্টনের বর্তমান কার্যসূচি উপস্থাপন করব আপনাদের সবার সম্মুখে। মহারাজ এখন রিলিফ যারা বন্যায় পীড়িত আছেন তাদেরকে হাতে রিলিফ তুলে দিচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 5 শতাধিক পুরুষ মহিলার হাতে বর্তমানে রিলিফ তুলে দিচ্ছেন মহারাজ। মহারাজের নাম কি? বর্তমানে রিলিফ তুলে দিচ্ছেন বন্যা পীড়িত মানুষের হাতে। বর্তমান সময়ে দেখা গেছে যারা রামকৃষ্ণ মিশনের রামকৃষ্ণ মিশনের বর্তমান যারা রামকৃষ্ণ মিশনের একটু ওদিকে চাইবা বেশি মানে একটু ওদিকে চাবাইবা সময় আরো দৃশ্য আপনাদের সম্মুখে আমরা তুলে ধরতে চাচ্ছি। লাইনে দাঁড়িয়ে বর্তমানে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে বর্তমানে বন্যা পীড়িত যারা আছেন বর্তমানে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে বন্যা পীড়িতরা বর্তমান সময়ে রিলিফ মহারাজের হাত থেকে বর্তমানে কাটাকাল রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে বর্তমানে 5 শতাধিক পুরুষ মহিলারা বর্তমানে রিলিফ নিচ্ছেন। ইতিমধ্যে আপনাদের সম্মুখে মহিলাদের যে লাইন আছে আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। ইতিমধ্যে আপনাদের সম্মুখে আরো তুলে ধরছি আমি বর্তমান সময়ে মিশনের ভিতরে আরো যারা আছেন বর্তমান সময়ে তাদের দৃশ্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। বর্তমান সময়ে প্রায় 3 শতাধিক পুরুষ মহিলারা এই মিশনের ভিতরে বর্তমানে আছেন। আমি বর্তমান সময়ে ওদের দৃশ্য তুলে ধরছি আপনাদের সম্মুখে। মিশনের ভিতরে যারা আছেন তাদের দৃশ্য আমি আপনাদের ফটোর মাধ্যমে আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। বর্তমানে আমাদের সামনে আরো একজন এই মিশনের একজন সদস্য আমাদের সম্মুখে বর্তমানে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে বসে আছেন। এই বর্তমান সময়ে সেবায় নিয়োজিত অনেক দিন থেকে দেখতে পাচ্ছি আরেকজন এই মিশনের আরেকজন সদস্য বর্তমানে অনেক দিন থেকে ওদেরকে মিশনে কাজ করতে দেখা গেছে। ওদের পরিশ্রমে মিশনে বর্তমান সময়ে মিশন বহুত আগ বাড়িয়েছে। কাটাকাল যে রামকৃষ্ণ মিশন আছে ওদের আক্লান্ত পরিশ্রমে বর্তমান সময়ে কাটাকাল মিশন বহুত এগিয়ে আছে। আর যিনি আমাদের কাটাকাল মিশনের এই সম্পাদক আমাদের স্যার বিভু প্রভাস চন্দ্র দেউরফে বিভু, ওনার তত্ত্বাবধানে আজকের এই মিশনের যে রিলিফ বন্যা পীড়িত যারা মানুষ আছেন তাদের হাতে বর্তমান রিলিফ যেটা দেওয়া হওয়ার বর্তমানে ওনার তত্ত্বাবধানে দেওয়া হওয়ার চলছে। বর্তমানে সারিবদ্ধভাবে যারা বন্যা পীড়িত হয়েছেন তাদেরকে বর্তমানে সারিবদ্ধভাবে লাইনে এই রিলিফ নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। বর্তমানে দেখা গেছে এই যে মিশনের যিনি সম্পাদক আছেন উনি অনেক দিন থেকে পরিশ্রম করতে আমি দেখতে পাচ্ছি। আমি যখন ছাত্রই ছিলাম ওই কাটাকাল স্কুলে যখন আমি ছাত্র ছিলাম তখন থেকে দেখতে আসছি যে আমাদের এই প্রাক্তন শিক্ষক প্রভাস চন্দ্র দেউরফে বিভু উনি এই মিশনের কাজ করে আসছেন। আজকে আমার ছাত্র জীবন শেষ হয়ে উনি বর্তমানে টিচার ছিলেন, বর্তমান সময়ে রিটায়ার্ড নিয়ে এসেছেন। এই এখন পর্যন্ত দেখা যাচ্ছে এই মিশনের কাজ করে যাচ্ছেন। জানি না যতদিন ওনার উপরওয়ালা আল্লাহ ওনার দীর্ঘায়ু কামনা করুক, যতদিন উনি বাঁচে থাকবেন আমার মনে হচ্ছে এই মিশনে কাজ করে যাবেন। তাই আমাদের সামনে বর্তমানে আছেন আরো এই মিশনের সদস্য এই অসীম দাস, আরো বিজয় মালাকার সহ হিমাংশু দে, আমরা সবাই এখানে আছি। বর্তমানে ওনারা এই মিশনের পরিশ্রমিক করে যাচ্ছেন অনেক দিন থেকে, কোনো স্বার্থ নেই, নিজ স্বার্থে ওনারা কাজ করে যাচ্ছেন মানুষের সেবায়। মিশনের অনেক দৃশ্য আমি আপনাদের সম্মুখে আরো তুলে ধরবো। বর্তমানে এই মিশন থেকে বন্যা পীড়িত যারা আছেন বর্তমান সময়ে খাদ্য রিলিফে বর্তমানে নিয়ে যাচ্ছেন 5 শতাধিক
পুরুষ মহিলার হাতে বর্তমানে এই মিশনে কাটাকাল মিশনের আওতাধীন বর্তমান সময়ে রিলিফ দেওয়া হচ্ছে। আমি আপনাদের সম্মুখে ইতিমধ্যেই দৃশ্য তুলে ধরছি। আমাদের সম্মুখে বর্তমানে আরেকজন এই মিশনের সদস্য আছেন। দাদা, আপনার নাম? বিবাস দে। ওনারা অনেক দিন থেকে পরিশ্রম করে যাচ্ছেন এই মিশনের স্বার্থে, রামকৃষ্ণ মিশনের স্বার্থে ওনারা পরিশ্রম করে যাচ্ছেন। ওনারা যে কোনো সময় সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে আমরা দেখতে পাচ্ছি। তাই বর্তমান সময়ে আমরা এই মিশনের যারা আছেন প্রায় প্রত্যেকজনের আমরা পরিচয় করে দিব। এই মিশনে যারা সদস্য আছেন কিংবা মিশনে যাদের পরিশ্রমে এই মিশনে কাজ চলে, সুখে দুর্যোগের সময় যে কোনো সময় যারা এই মিশনে মানুষের সাহায্যার্থে আগ বাড়িয়ে যান, তাদের সম্পূর্ণ দৃশ্য আজকে আমরা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরে আপনাদের সম্মুখে দেখাবো। কারণ বর্তমান সময়ে দেখতে পাচ্ছি পূর্বে যারা দুর্যোগ হয়েছিল, পূর্বে যে সময়, সেই সময় এই মিশনের আওতাধীন মানুষদেরকে সাহায্য করা হয়েছে। বর্তমান সময়ে চতুর্দিকে বরাক উপত্যকা বন্যা হচ্ছে, সেই বন্যার সময়ে দেখা গেছে এই মিশনের যারা আছেন বর্তমান সময়ে মিশনের আওতাধীন আজকে প্রথমে 5 শতাধিক পুরুষ মহিলার হাতে বর্তমানে 5 শতাধিক পুরুষ মহিলার হাতে বর্তমানে রিলিফ দেওয়া হচ্ছে। বর্তমানে শীতের মরশুমেও দেখা যায় আবার কম্বল বিতরণ করা হয়, বা যে কোনো দুর্যোগের সময় দেখা যায় এই মিশনের আওতাধীন মানুষের সাহায্যার্থে আগ বাড়িয়ে থাকতে দেখা যায়। তাই আমরা এই মিশনের যারা আছেন রামকৃষ্ণ যে কাটাকার রামকৃষ্ণ যে মিশন আছে, এই মিশনের যারা মানে কর্মী আছেন তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে অনেক অনেক আমরা ধন্যবাদ জানাই। কারণ এরা বর্তমান সময়ে এই কাটাকাল, কালীনগর, বকরিয়াওয়ার, শ্রীপুর, শালচাবড়া এইসব অঞ্চলে প্রায় শতাধিক মানুষের হাতে যেন আজকে এই রিলিফ তুলে দিতে পারছেন, তার জন্য আমরা তাদের কাছে আমরা মন করি আমরা ঋণী। আমরা যারা অসহায় হয়েছি তাদের হাতে বর্তমান সময়ে ওরা রিলিফ তুলে দিতে পারছেন। ওরা আমরা মনে করি ওরাই বর্তমান সময়ে সেবক। কারণ কত নেতা, কত মন্ত্রী দেখেছি, কিন্তু ওদের মতো সাহায্য কেউ করতে পারেন না। বর্তমান সময়ে মিশনের যারা কর্মী আছেন, বর্তমান সময়ে কর্ম করে যাচ্ছেন, তারাই বর্তমান সময়ে মানুষের সেবায় আগ বাড়িয়ে যেতে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। কারণ 5 শতাধিক মানুষ এক জায়গায় জড়ো করে কেউ এখন পর্যন্ত দেখতে পাইনি আমরা যে বর্তমান সময়ে বন্যা যারা দুর্যোগের সময় বর্তমানে এসেছে, বর্তমান সময়ে কারোর হাতে রিলিফ দিতে। কিন্তু একমাত্র আমরা দেখেছি কাটাকালের মধ্যে মিশন, রামকৃষ্ণ মিশন যেটা, সেই মিশনের মধ্যে বর্তমান সময়ে রিলিফ দিতে দেখা গেছে। তাই আমি আপনাদের সম্মুখে আরো দৃশ্য তুলে ধরবো। বাহিরে যারা আছে বর্তমানে রিলিফ নিচ্ছেন, বা বর্তমান সময়ে যারা এই বাহিরে আমরা কাটাকাল পুলিশ প্রশাসনে আমাদের এই মিশনের যারা কাজ করছেন, অনেক সাহায্য করে যাচ্ছেন, তাদেরও দৃশ্য আমরা বর্তমান সময়ে তুলে ধরবো। বর্তমান সময়ে চাউল, ডাল, সোয়াবিন, তেল, আটা, সাবান এইসব আমরা দেখতে পাচ্ছি। ধূপকাঠি, মোমবাতি, প্রায় বিস্কুট পাচ্ছি আমরা 500 থেকে 700 টাকার জিনিস বর্তমান সময়ে 5 শতাধিক পরিবারের হাতে বর্তমানে তুলে দেওয়া হচ্ছে। তাই আমরা এই মিশনের যারা কর্মী আছেন, সম্পাদক আছেন প্রভাস চন্দ্র দে উর্ফে বিভু মাস্টার, আমরা চিনি জানে প্রভাস চন্দ্র দে, আমরা তাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাবো। বর্তমান সময়ে আমরা তুলে ধরবো বাইরের যে দৃশ্য আছে, সেই দৃশ্যগুলি আমরা তুলে ধরবো। সময় আরো যারা এই রামকৃষ্ণ মিশনের যারা বর্তমানে আরো এই সদস্য আছেন, ওনারা একজন আমার নিজেরই কলিগ বাপ্পন দাস, আরো আছেন আমাদের একজন এই কালীনগর অঞ্চলের আরেকজন শিক্ষক, নাম সন্তোষ দে, আমার কাকু বলে আমরা পরিচিত, উনি একজন শিক্ষক, প্রাক্তন শিক্ষক, প্রদীপ ধর। আরো আছেন আমার এক ভাই বর্তমান সময়ে এখানে মানুষের সেবায় নিয়োজিত, যারা হয়েছেন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, তাদের হাতে বর্তমান সময়ে রিলিফ দিতে দেখতে পাচ্ছি। বর্তমানে আরেকজন শিক্ষক, যার নাম বর্তমানে নারায়ণ চন্দ্র রায়, বর্তমানে আমারও শিক্ষক, উনি এই বর্তমান অসহায় মানুষের হাতে রিলিফ দিতে আমরা দেখতে পাচ্ছি। মহারাজের হাত থেকে প্রায় বর্তমান সময়ে 2 শতাধিকের উপরে বর্তমানে রিলিফ বন্টন করা হয়ে গেছে। আর প্রায় 5 শতাধিক মানুষের হাতে এই বর্তমান মহারাজ শিলচর থেকে আগত আমাদের এই কাটাকার রামকৃষ্ণ মিশনে, শিলচর রামকৃষ্ণ মিশনের সাহায্যে এসেছেন। 5 শতাধিক মানুষের হাতে বর্তমান সময়ে
রিলিফ তুলে দিবেন। আর 2 শতাধিক মানুষের হাতে বর্তমান সময়ে রিলিফ তুলে দেওয়া হয়ে গেছে, আমরা অনুমান করতে পারছি। আর ওনারা বর্তমানে সাইনবোর্ডটা দেখাও, এই বন্যা ত্রাণ কার্য রামকৃষ্ণ মিশন বেলুর মঠ এই ব্যবস্থাপনায় বর্তমানে দেওয়া হয়েছে। কাটাখাল পুলিশ প্রশাসনের সাহায্যার্থে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি এই রাস্তায় যে বর্তমান ট্রাফিক জ্যাম আছে, সেই রাস্তার গাড়িগুলা ওরা সুন্দর সুষ্ঠুভাবে এই রামকৃষ্ণ মিশনকে সাহায্য করছেন। মানুষের শৃঙ্খলাবদ্ধ বজায় রেখে ওরা প্রত্যেক মানুষের বর্তমানে আগ বাড়িয়ে রিলিফ আনার জন্য সহযোগিতা করছেন। তাই আমরা কাটাখাল পুলিশ প্রশাসন হাইলাকান্দির তত্ত্বাবধানে আসাম পুলিশের কাটাখাল পুলিশ ফাঁড়ির প্রশাসনকে আমাদের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আজকে যে বর্তমান সময়ে দুর্যোগের সময় ওনারা আমাদের পাশে দাঁড়িয়ে বর্তমান সময়ে তারা সাহায্য করছেন, তার জন্য আমরা মিশনের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে বর্তমানে তাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। বর্তমানে খুব অসহায় একজন বর্তমান টেলা চালক কাটাখালের লক্ষ্মীপ্রসাদ সিনহা, উনি আসছেন বর্তমান সময়ে রিলিফ নিতে সময় ওদের মতন মানুষের রিলিফ দেওয়ার জন্য আমরা মনে করি খুব ভালো হবে, কারণ ওরা অরিজিনাল রিলিফ পাওয়ার যোগ্য মানুষ। আরেকজন কাকু আছেন আমাদের সম্মুখে, উনি আমরা জানে বর্তমান সময়ে কাটাখাল অঞ্চলে চিনি লক্ষ্মীবাবু, উনিও এসেছেন বর্তমান সময়ে রিলিফ দেওয়ার জন্য। ওনারা সত্যিকারের রিলিফ পাওয়ার যোগ্য মানুষ, ওনারা আসছেন। তাই আমরা মনে করি ওদের হাতে রিলিফ তুলে দেওয়ার জন্য কাটাখাল রামকৃষ্ণ মিশন যেটা আছে বর্তমান সময়ে, সেটা আমরা মনে করি মানুষের সাহায্যে এরা বর্তমানে কাজ করছেন। আমাদের সম্মুখে আরেকজন ভাই আছেন যাকে আমরা বর্তমানে কাটাখালের ডন গুন্ডা নাম জানি, আমরা নাম কিনা শহীদুল আহমদ লস্কর, উনিও এসেছেন। তাই আমরা মনে করি ওদের মতো মানুষের হাতে ঠেলা চালক, রিক্সা চালক সহ বিভিন্ন রুজি কাজ করা মানুষের হাতে মানে রিলিফ দেওয়া হচ্ছে, তার জন্য আমরা মনে করি ওদের মতো মানুষকে রিলিফ দিলে খুব ভালো হবে। রামকৃষ্ণ মিশন অরিজিনাল মানুষের সাহায্যার্থে কাজ করে যাচ্ছে বলে মনে করি আমি। যারা আমার এই ভিডিওটি দেখবেন, বরাক টুডে আপডেট পেজ, আমার নাম ইলাসউদ্দিন লস্কর, আপনারা এই পেজে যারা ভিডিও দেখবেন লাইক করবেন, শেয়ার করবেন, পেজটি ফলো করবেন। আর আরও যাতে আপনাদের সম্মুখে এইরকম ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারি, সেই জন্য আপনারা আমাদের কে আশীর্বাদ করবেন। ধন্যবাদ, সালাম আলাইকুম, নমস্কার।